সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন যে স্যার আপনি যা বলেন তা হুবহু মিলে যায়, অক্ষরে অক্ষরে মিলে যায়। কলকাতা থেকে দেখছেন, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, সল্টলেক থেকে, যাদবপুর থেকে, বিরাটি থেকে, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, হাওড়া থেকে, বালি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কমেন্ট করছেন ভালো ভালো। রায়গঞ্জ থেকে দেখছেন আপনারা, শিলিগুড়ি থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কমেন্ট করছেন। এক একটা কমেন্ট এক একটা শ্রদ্ধা এবং ভালোবাসা। এমনকি আমাদের রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি, এমনকি বিদেশ থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, সেখান থেকে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন। ইউএসএ থেকে, কানাডা থেকে, মালয়েশিয়া থেকে, বার্লিন থেকে, স্পেন থেকে আপনারা দেখছেন, জার্মানি থেকে দেখছেন যে স্যার এখান থেকে কর্মরত, আমি এখান থেকে দেখছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা কমেন্ট করেন যে স্যার আপনি যা যা বলেন তা মিলে যায়, সব পরিবারে একসাথে বসে আপনার অনুষ্ঠান দেখি আমরা। আগে জ্যোতিষ মানতাম না, আমার ছেলে বা মেয়ে জ্যোতিষ মানতো না, আপনার অনুষ্ঠান থেকে জ্যোতিষ মানতে শিখেছে। আজকে দেখুন আপনাদের মুখস্থ 1 নম্বর রাশি মেষ, 5 নম্বর রাশি সিংহ, 6 নম্বর রাশি কন্যা, 10 নম্বর রাশি মকর, আপনাদের মুখস্থ 3 নম্বর রাশি মিথুন। যাই হোক, সময় নষ্ট করব না, শুরু করি সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশি রাশিফল জানাবো। শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। ধর্ম ত্রিকোণের রাশি মেষ রাশি। মাথায় হাত বুলিয়ে কাজ করানো যায়। ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা, রেগে গেলে নটরাজ মূর্তি ধারণ করে মেষ রাশির জাতক জাতিকারা। সহজে বোকা বানানো যায়। হ্যাঁ, এমন রাশি প্রচুর ঠগে জীবনে, প্রত্যেকবার বলি। শিবের সঙ্গে তুলনা করা হয়েছে, ভোলেনাথের সঙ্গে তুলনা করা হয়েছে। ভোলেনাথ যখন শান্ত তো ধ্যান করছেন চুপচাপ, যখন রেগে যাচ্ছেন উনি নটরাজ মূর্তি ধারণ করছেন, সংহারের দেবতা। তো সেই মেষ রাশির জাতক জাতিকাদেরকে শিবের সঙ্গে, ভোলেনাথের সঙ্গে তুলনা করা হয়েছে, যে এরা রেগে গেলে সেরকম মাথা খারাপ হয়ে যায় প্রচন্ডভাবে। তবে মাথা বুলিয়ে কাজ করানো যায়, উদার প্রকৃতির রাশি হয় এরা। কেমন যাবে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের? মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে বলবো স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দিতে হবে। হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন। তন্ত্রক্রিয়া, হ্যাঁ তন্ত্রক্রিয়া, তুকতাক, নজর লাগা ইত্যাদি আপনার উপরে হবে। আপনার উপরে কন্টিনিউয়াসলি ভাবে নজর লাগানো হয় না। অনেক সময় দেখা যায় কোনো একজন ব্যক্তি আপনার সামনে এসছে, বা নতুন কোনো ব্যক্তি বা পাড়ার কোনো ব্যক্তি আপনার বাড়িতে এসছে, আপনাকে দেখে গেল সকালবেলা, সন্ধ্যেবেলা আপনার শরীরটা খারাপ হয়ে গেল। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে নজর লাগা, হ্যাঁ, বা আপনার আস্তে আস্তে স্ত্রী বৃদ্ধি হচ্ছে, সেটা তার সহ্য হচ্ছে না, যে কারো এই যে নজর লাগা, তুকতাক, এগুলোর যোগ কিন্তু বিদ্যমান সপ্তাহের প্রথম ভাগে মেষ রাশির জাতক জাতিকাদের। প্রচন্ড সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের বলবো সপ্তাহের প্রথম ভাগে বড় কোনো ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। যারা ব্যবসায়ীরা ব্যবসার সঙ্গে যুক্ত, মোটা কোনো ইনভেস্টমেন্ট করবেন না। রিলেশনশিপে সপ্তাহের প্রথম ভাগে কিছু সমস্যা বা জটিলতা চললেও ধীরে ধীরে তা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, সপ্তাহের প্রথম ভাগে হয়তো একটু নোকঝোঁক, ঝামেলা এগুলো চলবে, ধীরে ধীরে তা ঠিকঠাক হয়ে যাবে। যদি সেটা ট্রু লাভ হয় তাহলে, যদি জন্মকুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা ভালো চলে তাহলে, যদি খারাপ চলে তাহলে তোর হিলে দিয়ে যাবে রে বাবা। কারণ 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের কাছের মানুষের থেকে অধিক সমস্যায় পড়তে হয়। পরিবারের বা কাছের মানুষের থেকে অধিক সমস্যায় পড়তে হয় মেষ রাশির জাতক জাতিকাদের। যার জন্য করবে সেই ধোঁকা দেবে। সে হতে পারে দাদা, হতে পারে ভাই, হতে পারে আত্মীয় স্বজন, যে কেউ, বা কাছের মানুষ, পাড়ার লোক, যার জন্য করবে সেই ধোঁকা দেবে মেষ রাশিকে। ওপেন মিডিয়াতে বলছি, দেখুন, সেই ধোঁকা দেবে এককালীন, যে তুমি আমার জন্য কি করেছো। হ্যাঁ,
তো যেটা বলবো, শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা টেকনিক্যাল সেক্টর নিয়ে পড়াশোনা করছো, যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য শুভ। যারা উচ্চশিক্ষা করছো, তোমাদের জন্য শুভকর সময় এটা। কিন্তু যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, তোমাদের জন্য অশুভ। অ্যাব্রডে গিয়ে যারা স্টাডি করছো, বিদেশে গিয়ে, ইউএসএতে গিয়ে, কানাডাতে গিয়ে স্টাডি করছো, তোমাদের জন্য খারাপ। বিশেষ সতর্কতা অবলম্বন করবে। বিশেষ করে বাবা মাদেরকে বলছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন, বহু বছর ধরে দেখছেন, আপনাদেরকে বলছি, সন্তানকে কাউন্সেলিং এর টাইম এটা, এই টাইমটা কিন্তু মোটেও ভালো নয় আপনার সন্তানের জন্য। তো বাবা মারা যাদের সন্তান বাইরে গিয়ে পড়াশোনা করছে, জার্মানিতে রয়েছে, আমেরিকাতে রয়েছে, কানাডাতে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, দেখাতে হবে। হ্যাঁ, তাকে দরকার নেই, তার ডেট অফ বার্থ থাকলেই হলো, বা তার ছবি থাকলেই হলো। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। শুধুমাত্র যেটা বলবো, যদি মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে এবং নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে জটিলতা বা সমস্যা কিন্তু আসবে। কি করবেন? হনুমানজিকে ডাকতে হবে এই সপ্তাহ জুড়ে। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমানজির গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। হনুমান চালিসা পাঠ করার পর রামচন্দ্রকে স্মরণ করতে ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামচন্দ্রকে স্মরণ করবেন এবং হনুমানজির মন্ত্র ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, হনুমানজিকে স্মরণ করবেন। বজরংবলীকে ডাকবেন। রুদ্রের অবতার হচ্ছেন কি বলে হনুমানজি। হ্যাঁ, বায়ুপুত্র। সব থেকে শক্তিমান কে জানেন? পাণ্ডবদের মধ্যে সব থেকে শক্তিমান ভীম। কেন? ভীম হচ্ছে বায়ুপুত্র। কোনো কিছু যখন আমরা তুলি, কি করতে হয়? দমটাকে আগে আমাদেরকে আটকাতে হয়, আটকে তারপরে তুলতে হয়। সে হনুমানজি বায়ুপুত্র, সে বায়ুপুত্রের মধ্যে অসীম ক্ষমতা। হ্যাঁ, সমস্ত গ্রহরা নতমস্তক হয় যার সামনে, সে হচ্ছেন বজরংবলী। যদি সঠিকভাবে যদি উপাসনা করা যায়, হ্যাঁ, হনুমানজির পাওয়ার অনেক। তো এই মন্ত্রগুলো ভালো করে চ্যান্টিং করবেন। আরেকটা বিষয়, চলছে কিন্তু শনির সাড়েসাতি মেষ রাশির জাতক জাতিকাদের। হওয়া কাজে বাধা আপনারা বুঝতে পারছেন। দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রমরমা ব্যবসা ডুবে যায় এই সাড়েসাতিতে। 7.5 বছর চলে রে বাবা, টাইমটা ভালো যায় না। 7.5 মানে কি? আড়াই 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 5 আর আড়াই হচ্ছে 7.5। এই টাইমে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, রমরমা ব্যবসা ডুবে যায়। হ্যাঁ, নিজের সম্পত্তি আত্মসাৎ হয়ে যায়, জটিলতা চলে আসে, গুরুজন হানির যোগ তৈরি হয় এই 7.5-তে। বড় বড়, হ্যাঁ, যারা টপ লেভেলে গেছে এই 7.5-তে ডুবে গেছে। এই 7.5 এমন একটা টাইম অফ পিরিয়ড, এমন একটা টাইমিং, এর থেকে বেরোনোর একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ মানে আমি এটা বলছি না যে আপনি শুধু পুজো দিন। প্রয়োগ মানে রে বাবা তন্ত্র, তন্ত্রের পুজোগুলোকে প্রয়োগ বলা হয়। যেটা আমি করে থাকি, তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, মহাশ্মশানের ওপরে হয় একদম। হ্যাঁ, তো দেখুন, বিপদ থেকে বাঁচতে গেলে, সমস্যা থেকে বেরোতে গেলে, যে যাই বলুক না কেন, তন্ত্রের আমাদেরকে শরণাপন্ন হতেই হবে। তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র সত্য। হ্যাঁ, তো যত বড় সমস্যা থাকুক, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়। র্যাঙ্ক করতো আগে, সেই সন্তান অবাধ্য হয়ে যায়, মাতাল হয়ে যায়। প্রেম প্রণয়ে, রিলেশনশিপে কেউ কাউকে ছেড়ে যাবে না, তৃতীয় ব্যক্তি ঢুকবেই। অষ্টক বর্গে যদি মান কম থাকে না, হিলিয়ে দিয়ে যাবে। দুরারোগ্য ব্যাধি, তন্ত্রক্রিয়া, ক্ষতি এই 7.5-তে হয়। তো এই 7.5-কে ঠিকঠাক করতে হয়, না হলে একদম শিকলের মধ্যে আপনি বন্দি আছেন, আপনি চাইছেন বেরোতে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি ভালো আছেন? আপনি তো মেষ রাশি, আমি তো বলছি ওপেন মিডিয়াতে, আপনি ভালো আছেন? সমস্যার সমাধান আমাদের শাস্ত্রে বলে দেওয়া আছে। সূর্য সোম মহি পুত্র, সোমপুত্র বৃহস্পতি,
সূর্য শনৈশ্চর রাহু কেতবশ্চ গ্রহ স্মৃতা। এই নবগ্রহ আমাদের ওপরে তাদের এফেক্ট কিন্তু প্রদান করে, আপনি মানুন বা না মানুন। হ্যাঁ, আপনি বিশ্বাস করে খান কিছু বা না বিশ্বাস করেও খান, আপনার খিদে লাগবে, আর সেটা খেলে আপনার খিদার নিবারণ হবে। ঘুমের ওষুধ বিশ্বাস করে খান বা না খান, ঘুম আপনার আসবেই। সেই জন্য তন্ত্র, হ্যাঁ, তো শরণাপন্ন হতে হবে। সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি রে বাবা, ওপেন মিডিয়াতে কোন ব্যাটার ক্ষমতা আছে? লাইভ করে ওপেন মিডিয়াতে। আজকে মানুষেরা ভালো আছে, তো সেই জন্য যারা যোগাযোগ করতে চাইছে 7 তারিখে 7 সেপ্টেম্বর হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 7 সেপ্টেম্বর কিন্তু আমার কলকাতা চেম্বার। আগে থেকে বুকিং করে আসতে হবে, পরে কিন্তু বুকিং পাবেন না। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করতে হবে। কেমন? যারা দেখাতে চাইছেন বারবার চেষ্টা করবেন। একদম শিয়ালদাতে আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। 7 তারিখে কলকাতা চেম্বারে বসছি। 13 তারিখে 13 সেপ্টেম্বর আমি বসছি তারাপীঠ চেম্বার। 13 সেপ্টেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার, 14 সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 6289590622, 6289590622, দেখুন স্ক্রিনে দেওয়া আছে 6289590622, 98404486, 98404486, 98404486, 9330367782, 9330367782 এবং 9330333384। মেন দুটো হেল্পলাইন নম্বর হচ্ছে 6289590622, 6289590622 এবং 98404486। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে কন্টিনিউয়াসলি ভাবে চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, সমস্যা আপনার। হ্যাঁ, কেউ আসবে না আপনার সমাধানের জন্য, আপনাকে যোগাযোগ করতে হবে রে বাবা, দেখাতে হবে। তো যারা এককালীন আপনাকে থেকে হেসেছে তাদেরকে দেখাবেন না? আপনার পরিবারকে যে অপমান করেছে, আপনার যে আর্থিক অবস্থা, সারা জীবনে কি চান এরকম চলুক? যে পর্যায়ে আছেন এরকমই থাকুন? চান কি আপনি? তো সমাধান করতে হবে। জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ, শকট দোষ, ছন্ন ছাড়া দোষ, যত দোষ থাকুক না কেন, তার সমাধান আছে আমাদের শাস্ত্রে, আমাদের তন্ত্রের দেবীরা আছে। তো যারা যোগাযোগ করেছে ভালো আছে, দেখুন কমেন্ট বক্সগুলো, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? অর্থ ত্রিকোণের রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি, উচিত কথা মুখের উপরে বলে দেয়। অর্থ ত্রিকোণ, অর্থ মানে কি? অর্থ মানে মিনিং। এরা সবকিছু ডেপথে প্রবেশ করতে চায়, লজিকটাকে খোঁজে। ওই অন্ধবিশ্বাস মানে না এরা। এরা হচ্ছে লজিককে প্রাধান্য দেয়। তুমি লজিক দাও, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো। ওই ন্যাকামো পছন্দ করে না। হ্যাঁ, মারাত্মক প্র্যাকটিক্যাল। এরা হচ্ছে বৃষ রাশি, সমৃদ্ধির রাশি। এদের জীবনে সমৃদ্ধি না আসুক, অন্যের জীবনে ঠিকই সমৃদ্ধি আনে, কিন্তু মানুষেরা বোঝে না। তো এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, অপরের থেকেও বেশি নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। অপরের থেকেও বেশি কে কি ভাবছে, কে কি বলছে আপনাকে নিয়ে ভেবে লাভ নেই, এরা পকে যাবে। নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা। অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করবেন। তবে ভগবানের সাপোর্টও পাবেন আপনারা, যদিও, তাই বিপদগুলো কাটবে। সংগ্রাম চলছে, বাধা আসছে, চেষ্টাগুলো বিফল হচ্ছে, তবুও বলবো লেগে থাকুন। বাধা আসছে, জটিলতা আসছে, বুঝতে পারছি, অবস্ট্রাগলসগুলো আসছে, তবুও বলবো লেগে থাকুন। অনেকে বলবেন কতদিন আর লেগে থাকবো? এতদিন আর লেগে আছে, আর কতদিন? আপনি আমার সাথে যোগাযোগ করেছেন? আপনার কুণ্ডলিতে বিরাট একটা দোষ আছে, মহাদশা খারাপ চলছে, অন্তর্দশা খারাপ চলছে। কি করে ভালো হবে? সেটাকে ঠিকঠাক করতে হবে তোরে বাবা। তো লেগে থাকুন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, যোগাযোগ বাড়বে, পরিচিতি বাড়বে। হ্যাঁ, ভালো ব্যবসায়ীদের জন্য। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে ফ্যামিলিতে, তাই ফ্যামিলির প্রতি বিশেষ নজর দিন। বৃষ রাশির জাতক জাতিকারা, বৃষ রাশির জাতক জাতিকাদের কেউ থামাতে পারে না, এরা এগিয়ে যায়। যতই বিপদ আসুক কেউ এদেরকে আটকাতে পারে না। সিম্বল কি? সার। হ্যাঁ,
এরা এগিয়ে যায়, পরিষ্কার জায়গাতে বসে, নোংরাতে গিয়ে বসে না। রাস্তার মাঝখানে গিয়ে বসে যাবে, আপনি যতই হর্ন দিন ঘুরবে না। এদের সিদ্ধান্ত থেকে কখনো আপনি হটাতে পারবেন না এদেরকে। হ্যাঁ, মারাত্মক প্র্যাকটিক্যাল, একগুয়ে, জেদি, যেটা করব করব, ঘৃণা করব তো জীবন দিয়ে ঘৃণা করব, কথাই বলবো না সারা জীবন লোকটার সাথে, ভালোবাসবো তো জীবন দিয়ে। নিজে যত না খাবে তার থেকে বেশি খাওয়ালে শান্তি পাবে, এমন রাশি। এরকম রাশি পাওয়া খুব রেয়ার, বৃষ রাশি। প্রেম প্রণয়ে জেদ বা মাথা গরমের জন্য সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। রিলেশনশিপে মাথা গরম, জেদের জন্য সমস্যা পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে অশুভ। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। পার্টনারের হেলথের প্রতি খেয়াল রাখুন, পার্টনার কি করছে খেয়াল রাখুন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের বলবো এফোর্ট বাড়াও, এফোর্ট বাড়াতে হবে রে বাবা। কি করবেন? মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে হবে সপ্তাহ জুড়ে। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণী ভীরিয়াম সোময় পদ্মাসনাস্থাম দেবো ধায়চ্য শ্রিয়াম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চম সর্বলঙ্কার ভূষিতাম রোক্মো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণে নতু। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র এটা। প্রণাম মন্ত্র হচ্ছে ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র পাঠ করুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করুন। অথবা শ্রী সূক্ত পাঠ করতে পারেন, যারা জানেন পাঠ করবেন। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাত বেদম আবহ তাম আবহ জাত বেদো লক্ষ্মী মনকবামিনীম यस्याम हिरण्ययम বিন্দেয়ম গামস্যম পুরুষানহম। শ্রী সূক্ত পাঠ করতে পারেন। তো মা লক্ষ্মীকে ডাকতে হবে। অথবা ছোট মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সমস্যা যাদের চলছে, জটিলতা যাদের চলছে, বাড়িতে বসে কাঁদলে হবে না রে বাবা। হ্যাঁ, যোগাযোগ করতে হবে। সমাধানের পথ আছে আমাদের শাস্ত্রে। আমাদের মুনি ঋষিরা শাস্ত্রে বলে দিয়ে গেছেন কি করে সমস্যার সমাধান হবে। তাই যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার 7th of সেপ্টেম্বর। 7th of সেপ্টেম্বর হচ্ছে কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কলকাতা চেম্বার 7th of সেপ্টেম্বর আমি বসছি সানডে সেদিন। 13th of সেপ্টেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার। তারাপীঠ চেম্বার 13th of সেপ্টেম্বর। অনেকে রামপুরহাট থেকে আসেন, দুর্গাপুর থেকে চলে আসেন, হ্যাঁ কি বলে মুর্শিদাবাদ থেকে চলে আসেন, তো তারাপীঠে আমাকে পাচ্ছেন 13th of সেপ্টেম্বর। 14th of সেপ্টেম্বর আমি বসছি, 14th of সেপ্টেম্বর আমি বসবো কৃষ্ণনগর চেম্বার। এখন থেকে বুক করতে হবে, নইলে পরে কিন্তু পাবেন না। হ্যাঁ, বিজি হেল্পলাইন নম্বর 4টে ফোন নম্বর দেওয়া আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 4টে নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 98 400 44 86, 62895 90622, 62895 90622, 62895 90622, 9303 67782, 9303 33384। মেন দুটো হেল্পলাইন নম্বর প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, বারবার চেষ্টা করবেন বিজে হেল্পলাইন নম্বরে বাবা, একবার নয় বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। দেখুন, প্রচুর মানুষেরা দেখে আমার ভিডিও, লাখ লাখ মানুষেরা দেখে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এত এত মানুষেরা দেখেন, আপনারা ফোন করেন। হ্যাঁ, তো সেই তো ধৈর্য সহকারে ফোন করবেন, অবশ্যই লাইনে পাবেন। এবার আসি কালপুরুষের 3য়তম রাশি মিথুন রাশি। হ্যাঁ, বায়ু ত্রিকোণের রাশি বলা হয়, যে রাশিকে বলা হয় উপচয়ের রাশি, উপচে পড়া। উপচে পড়া মানে কি? প্রথম লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয়, বাক প্রতিভা প্রচন্ড থাকে, মুখের উপরে কথা বলে দেয়। এদের যেটা মেন প্রবলেম, মুখের এদের যে কথা, বাক প্রতিভা, স্পিকিং কোয়ালিটি, সুপরামর্শদাতা, এদের কোয়ালিটি। ওই জন্য অনেকে পাগল ভাববে যে ভালো ভালো জ্ঞান দিচ্ছে, ফ্রিতে দিতে নেই কোনো কিছু। এটা একটা নিয়ম। আপনি ফ্রিতে অ্যাডভাইস দেবেন, পাগল ভাববে আপনাকে। ভালো বক্তা, মার্কেটিং কোয়ালিটি ভালো থাকে কার মধ্যে? মিথুনের মধ্যে। খরচ প্রচন্ড হবে এই সপ্তাহে মিথুন, প্রচন্ড হচ্ছেও, কিন্তু জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। ঘুম প্রচন্ড দরকার, মাস্ট দরকার ঘুম। এই সপ্তাহে উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার জন্য শত্রু বৃদ্ধি,
উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার জন্যে শত্রু বৃদ্ধি ও মনোমালিন্যতার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয় মিথুন রাশির জাতক জাতিকাদের। ক্ষতির সম্মুখীন হবেন আপনি। পরিবারের মধ্যে মতের মিলের বড্ড অভাব দেখা যাচ্ছে। সবাই হিটলার হলে তো হবে না রে বাবা, পরিবারে সবাই হিটলার হলে হবে? শান্তি দরকার, কেমন একটা শান্তি দরকার আছে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ মোটেও নয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত শুভকর সপ্তাহ নয়। রিলেশনশিপে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, যদি সে উচিত কথা সহ্য করতে পারে তাহলে। ওই ন্যাকামো সহ্য করলে আর হবে না। উচিত কথা যদি সহ্য করতে পারে, হজম করার যদি ক্ষমতা থাকে, তাহলে দাম্পত্য জীবন ভালো, নইলে সমস্যা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভ। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল সেক্টরে রয়েছো, যারা ল নিয়ে পড়াশোনা করছো, যারা কি বলে প্রফেশনাল শিক্ষা, যে কোনো আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজ করছো, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করছো, তোমাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য শুভ। যদি নবাংশ কুণ্ডলী ভালো থাকে, মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে, তাহলে দাম্পত্য জীবনে ভালো, নইলে সংগ্রাম চলবে। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। আর আপনারা যারা যোগাযোগ করবেন, 7 তারিখে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার, ক্রিশ্চিয়ান চার্চের বিপরীতে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে। 7 সেপ্টেম্বর আমার কলকাতা চেম্বারে আমি বসছি। 13 সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14 সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। মালদাতে, গৌহাটিতে, মালদাতে হোটেল প্রতাপাদিত্য, গুয়াহাটিতে হোটেল বৃন্দাবন, পল্টন বাজারে আমার চেম্বার রয়েছে। কি বলে দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে আমার চেম্বার, বর্ধমানে হোটেল নিশিদিনে আমার চেম্বার, এবং শিলিগুড়িতে হচ্ছে হোটেল ম্যানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন যারা চেম্বারে আসতে চাইছেন। বাকি চেম্বারের ডেটগুলো না পেলেও এখন থেকে বুকিং করে রাখবেন। আমি হঠাৎ করে ডেট দিয়ে দেব, তখন কিন্তু বুকিং করলেও আর পাবেন না যারা পরে বুক করবেন। সেহেতু আগে থেকে বুকটা করে রেখে দিন। তো যারা যোগাযোগ করবেন নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 62895 90622, 62895 90622, 62895 90622, 93303 67782, 93303 33384। দেখুন 4টি নম্বর দেওয়া আছে। এবার আসি কালপুরুষের 4র্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? জলরাশি, ইমোশনাল রাশি, সেন্সিটিভ রাশি কর্কট রাশি। প্রচন্ড আবেগী, আবেগপ্রবণ, ইমোশনাল, হৃদয় দিয়ে ভালোবাসে। এই সপ্তাহে অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। অতিরিক্ত আশা, এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না। নিরাশায় পরিণত হবেন আপনি, নিরাশ করবে আপনাকে। যোগ্য ব্যক্তির প্রতি আশা রাখুন, অযোগ্যদের প্রতি রাখবেন না। আপনার যোগ্যতায় তারা কখনো আসতে পারবে না, তারা, বুঝলেন তো? তাদের প্রতি আশা রাখবেন না। এখন মনে হচ্ছে তারা আপনার যোগ্যই নয়। নিরাশায় পরিণত হবেন আপনি, নিরাশ করবে সে। মোটিভেটেড থাকতে হবে। ফোন ছাড়ুন, বই পড়ুন। অতিরিক্ত ফোন ঘাটবেন না। স্ক্রলিং করেই যাচ্ছেন। বই পড়ুন, মোটিভেটেড থাকুন। আই ক্যান ডু ইট। যা ইচ্ছা করতে পারি, আমি এটাও করতে পারি, আমি সেটাও করতে পারি, সবকিছু করতে পারি। মোটিভেটেড থাকুন সর্বদা। অনেক বাজে লোক, অনেক শয়তান ব্যক্তি, অনেক অসৎ লোক আপনার চারপাশে ঘুরে বেড়াবে, সংস্পর্শে আসবে। হ্যাঁ আসবে, কিন্তু আপনাকে সতর্কভাবে থাকতে হবে। আপনি দেখবেন যে আপনার শত্রু আপনার পাশে আছে, তবুও কিছু বলতে পারবেন না। বা মিষ্টি কথায় উপর মিষ্টি, কিন্তু বাজে, কিন্তু আপনার ক্ষতি করবে, আপনার চারপাশে ঘুরে বেড়াবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয়। হ্যাঁ চেষ্টা বাড়াও, এফোর্ট বাড়াও, উদ্যোগ বাড়াতে হবে। হেলথের প্রতি যত্ন নিন কর্কট রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য বলবো, ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনে মাথা গরমের জন্য ঝামেলার যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয়। এবং গোপনতার শিকারের যোগ পাওয়া যাচ্ছে। গোপনতার শিকার হবেন আপনি কর্কট রাশির জাতক জাতিকারা।
কর্কটের জীবন হচ্ছে সংগ্রামশীল জীবন। হ্যাঁ, এদের জীবন হচ্ছে সংগ্রামশীল জীবন এবং না হারার মানসিকতা বড্ড এদের মধ্যে রয়েছে। চররাশি তো চলমান, চলে যায়, বাধা আসুক যায় আসুক। সমাজ সেবামূলক, সমাজ কল্যাণমূলক প্রচুর কাজ করে এবং ইচ্ছাও থাকে এদের রক্তের মধ্যে। এই সপ্তাহে প্রচুর করবেন সকলের জন্য, কিন্তু সেভাবে ফিডব্যাক আসবে না, প্রতিক্রিয়া আসবে না, রেজাল্ট আসবে না। করছেন, নাম পাবেন না, ব্যাপারটা এরকম। তেমনভাবে ফিডব্যাক আসবে না এই সপ্তাহে। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে কর্কট রাশির জাতক জাতিকারা। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম 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 ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং কি করবেন? শিবজিকে ডাকুন। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ আপনাকে প্রোটেক্ট করবেন, রক্ষা করবেন। ওম নমঃ শিবায়। এবং মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম হ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর 7 তারিখে আমি কিন্তু বসছি কলকাতা চেম্বার। 7th of সেপ্টেম্বর কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 7ই সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 13th of সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14th of সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার। কৃষ্ণনগরে হোটেল হাভেলি বাইপাসের একদম পাশে আমার চেম্বার। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6289590622, 9330367782, 9330367782 দেওয়া আছে স্ক্রিনে। দেখুন নম্বরগুলো 98404486, 98404486, 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন যারা চেম্বারে আসতে চাইছেন। এবার আসি প্রেমের রাশি, সিংহ রাশি। কালপুরুষের 5মতম রাশি, পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয় যে রাশি, রয়্যালতম রাশি, ভালোবাসার রাশি। ভালোবাসার বলা যায় ভালোবাসার ক্ষুধার্থ তারা, ভালোবাসা চাই সর্বদা। ভালোবাসার পূজারী যেমন, ক্ষুধার্থও তেমন। এরাই হচ্ছে সিংহ রাশি। বশ্যতা স্বীকার করে না কারো, রয়্যালিটি ব্যাপার আছে এদের মধ্যে রে বাবা, রয়্যাল, সৎ। সিংহ সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব প্রচন্ড কাজ করবে সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রচন্ড উদাসীনতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন। তবে ধীরে ধীরে যত সপ্তাহ এগোবে ধীরে ধীরে তা কেটে যাবে। খরচ বৃদ্ধি, ফ্যামিলি নিয়ে চিন্তা বাড়ছে, টাকাও বেরিয়ে যাচ্ছে, খরচ বাড়ছে। সপ্তাহের মধ্যভাগে ভালোবাসার মানুষ বা আপনজনদের থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগ। হার্টে আঘাত পাবেন, মস্তিষ্কে আঘাত পাবেন ভালোবাসার বা আপনজনদের থেকে। সমাজে প্রচুর দান করে সেই হচ্ছে সিংহ। আধ্যাত্মিক যোগসূত্র প্রচন্ড তৈরি হবে এই সপ্তাহে, তাই বিপদগুলো অনেক কাটবে, ফাড়াগুলো কাটবে। হ্যাঁ, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক যোগসূত্র প্রচন্ড স্ট্রং। ভগবানের সাপোর্ট এরা সর্বদা পায়। ভাবুন আপনি পাস্টে বিপদে আপনি লুটিয়ে গেছেন, বিপদে কোনো পথ ছিল না, তবুও দেখুন রাস্তা কিন্তু বেরিয়েছেই। দেখুন এখন আপনি টিকে আছেন, মনে হচ্ছিল আপনি টিকতে পারবেন না, আপনি হেরে যাবেন, তবুও দেখুন টিকে আছেন। যেই অবস্থাতে থাকুন না কেন আপনি টিকে আছেন। আপনি সিংহ, আপনি সে রয়্যালতম রাশি, গর্জন আছে আপনার মধ্যে, আপনি সে সিংহ। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য শুভকর সপ্তাহ। অনেকে লাফাচ্ছে আপনাকে ক্ষতি করবে, সিংহ অনেকে লাফাচ্ছে। কিচ্ছু করার বা ক্ষমতার বা দমানোর সাহস নেই, করতেই পারবে না কিছু আপনাকে। তারা দমানোর চেষ্টা করছে, কিন্তু তারা কি জানে যে আপনি সিংহ?
যদি জানতো তাহলে করতো না, কারণ সিংহ সিংহই থাকে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, মঙ্গলের গোচর দ্বিতীয়ভাবে আছে, তাই কথাবার্তায় সংযম ভাব রাখুন। কথাবার্তার মধ্যে একটা ধারালো ভাব, একটা কর্কশ ভাব কিন্তু চলে আসছে, আপনিও বুঝতে পারছেন কিন্তু সেটা, যে একটু আমি কড়াভাবে বলে দিচ্ছি সব। কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখবেন। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর নয়। হেলথের প্রতি নজর দেবেন। সিংহ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে? মা তারাকে ডাকবেন। ওং পত্যালীরা পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যাই নমঃ। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি ঢেইয়া চলছে, ভালো টাইম মোটেও যাচ্ছে না। মা তারাকে ডাকুন। ওম তারিণী তরলা তন্নী তারা তরণবল্লরী তীব্র রূপতর শ্যামা তনোক্ষিণ পয়োধরা তুরিয়া তরলা তীব্র গমনা নীলবাহিনী উগ্রতারা জয়া চণ্ডা শ্রীমদেক জটা শিবা तारिणी शंभवी छिन्न भाला च भद्र तारिणी उग्रो चग्रो प्रभा नीला कृष्ण नीला सरस्वती द्वितीया सविना नित्या नवीना नित्य नूतना चंडिका विजयरद्य देवी गगनवाहिनी। मां तारा के डाकुन। ओम तारा दिव्याई नमः। सिंह राशिर जातक जातिकादेर चलছে শনির ঢাইয়া, ভালো টাইম যায় না রে বাবা। ঢাইয়া মানে 2.5 বছর চলে। হওয়া কাজে বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, গুরুজন হানি ঘটে। গুরুজন হানি, হ্যাঁ, বদনাম ঘটে। ভালো ব্যক্তি বদনাম হয়ে যায়। ভালো ব্যক্তি নেম আছে, ফেম আছে, রেপুটেশন আছে, সৎ ব্যক্তি কোনোদিনও কারো ক্ষতি যায়নি, এত সৎ, সে ব্যক্তির বদনাম হয়ে যায়। বদনাম, এমন বদনাম সে ব্যক্তি মাথার চারা দিয়ে উঠতে পারে না। ভালো ভালো ব্যক্তি রমরমা বাজার, একদম পতন ঘটে এই ঢাইয়াতে। ভালো রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। ভালো নয় এই ঢাইয়া। হ্যাঁ, যোগীরা পর্যন্ত ছাড় পায় না। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। তো যত বড় সমস্যা থাকুক, সমাধান দরকার। দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে, কিছু নিয়ম পালন করতেই হবে। তাই বাড়িতে বসে সময় খারাপ চলছে বলে কষ্ট পাবেন না রে বাবা। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এতগুলো বছর ধরে আমি প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে আপনাদের সামনে, আপনারা দেখেন না আমার ভিডিও? আরে বাবা, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। কত কমেন্ট করেন ওপেন মিডিয়াতে লাইভ করি, দেখুন কমেন্টগুলো। আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি দুর্গাপুত্র জ্যোতিষ মহারাজ, আমি এমনি হইনি। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে। হ্যাঁ, চুন চুন করে আগে জেনেছি মানুষকে ভালো কি করে করতে হয়। বংশ পরম্পরায় জ্যোতিষী, রক্তে আছে তন্ত্র, মানুষেরা ভালো আছে। তো সেই জন্য যত বড় সমস্যা থাকুক, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 7th of সেপ্টেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 7th of সেপ্টেম্বর শর্টলেক থেকে, বাগুইয়াটি থেকে যারা আসবেন, যাদবপুর থেকে যারা আসবেন, গড়িয়া থেকে যারা আসবেন, চন্দননগর, হাওড়া, কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে। বেহালা থেকে যারা আসছেন বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ব্যারাকপুর থেকে যারা আসবেন, হ্যাঁ, সব জায়গার নাম নিতে পারছি না। দমদম থেকে যারা আসবেন, এয়ারপোর্টের কাছ থেকে যারা আসবেন, বুকিং নম্বরে যোগাযোগ করুন। 7th of সেপ্টেম্বর সেদিন সানডে পড়ছে, সবাই যেন আসতে পারেন সেরকম দিনটা রাখা হয়েছে, কারণ আমার কাছে সবাই আসে। তো এই বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 7th of সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 13th of সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 13th of সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14th of সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, কৃষ্ণনগর। 14 তারিখে আমি বসছি। বুকিং নম্বরে যোগাযোগ করুন। 6289590622, 62 89 59 0622, 6289590622, 9330367782, 9330367782 এবং সহজ নাম্বার
98404486, 98404486 এবং 9330333384। দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে, দেখুন নম্বরগুলো দেওয়া আছে, 4টে নম্বর। বারবার চেষ্টা করুন, প্রচুর মানুষেরা চেষ্টা করে, হাজার হাজার মানুষেরা ফোন করেন, সেহেতু ফোন করবেন, অবশ্যই পাবেন। হতাশ হবেন না রে বাবা, ভালো কিছু করতে গেলে ধৈর্য দরকার। তো ভালো জ্যোতিষীর কাছে আসবেন, একটু ধৈর্য না হলে হয়? অবশ্যই পাবেন। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে, ক্ষণকে কাজে লাগান। তো বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ঠতম রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? সংগ্রামের রাশি কন্যা রাশি, প্র্যাকটিক্যাল রাশি হচ্ছে কন্যা রাশি। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে। কোনো জায়গায় নিজেকে ছোট করবেন না, ছোট ভাববেন না, ছোট হতে দেবেন না নিজেকে, সে যত বড় ব্যাটা হোক। হ্যাঁ, আপনাকে নিচু করবে, নিচু হবেন না। সাহসিকতা দরকার, আত্মবিশ্বাস বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এই সপ্তাহে আপনাকে প্রচন্ডভাবে। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদেরকে বলছি এফোর্ট বাড়াও। কন্যা রাশির জাতক জাতিকাদের কোথাও যেন একটা হ্যাপিনেসের বড্ড অভাব দেখা যাচ্ছে, কোথাও যেন একটা হ্যাপিনেস বা একটা শান্তির অভাব, শান্তি পাওয়া যাচ্ছে না কোনোভাবে। কেউ ক্ষতি করে দেয়নি তো? কারণ কন্যার শত্রুতার যোগ কিন্তু বিদ্যমান, কোনো জানি দুশ্মন নেই তো যে আপনাকে ক্ষতি করেছে। হ্যাঁ, যখনই তুকতাক তন্ত্রক্রিয়া হয় তখনই কিন্তু শান্তি পাওয়া যায় না। তো সেটার জন্য যোগাযোগ করতে হবে, সমাধানের জন্য যোগাযোগ করবেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ মোটেও নয়, ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ নয়। রিলেশনশিপে আশা বেশি রাখবেন না, তবে এই সপ্তাহে সুযোগ অনেক ভগবান আপনাকে দেবেন। দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমে শনি বসে আছে বর্তমান সময়ে গোচরে, গ্রহের যে সংযোগ গোচর, সপ্তমে বসে আছে শনি, তো সেহেতু এই যে টাইমটা দাম্পত্য জীবনের জন্য ভালো নয়। অন্য কোনো বিষয় নিয়ে ডিসপিউটস বা ঝামেলা যদি থাকে, পুরনো কোনো বিষয় বা যে কোনো বিষয়, সেগুলো আলোচনা না করাই উচিত, ঝামেলার যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। আর চেম্বারে যারা আসবেন, 7 তারিখে কলকাতা বসবো, নম্বরগুলো দেওয়া আছে। 13 তারিখে তারাপীঠ এবং 14 তারিখে হচ্ছে কৃষ্ণনগর হোটেল হাভেলি, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার, 7 সেপ্টেম্বর। বুকিং নম্বর দেওয়া আছে 98404486 6289590622 দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি তুলা, সঞ্চয়ের বড্ড অভাব দেখা যাচ্ছে তো। দাঁড়িপাল্লা জাস্টিসের রাশির, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে তো, খরচে বিরাট খরচা হচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি। সরল মনে মুখের ওপরে সব রকম বলে দিচ্ছেন, সরল মনে মনের কথা বলে দিচ্ছেন। মনের কথা মোটে উজাড় করবেন না, ক্ষতি হবে আপনার, কারণ মানহানির যোগ কিন্তু চলছে তুলা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ রয়েছে, নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। বড় বিপদ বা ফাড়া থেকে রক্ষা মিলবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, সপ্তাহের প্রথম ভাগে প্রচন্ড ডিস্ট্রাকশন আসবে, তবে ধীরে 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 সপ্তাহ যত এগোবে তত তা কেটেও যাবে। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকবে, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকবে, এগুলো লং লাস্টিং করবে না। যদি লং লাস্টিং করাতে চাও যোগাযোগ করতে হবে, নতুবা বেরিয়ে আসো, নইলে তোমাকে ধোকা দেবে এই সমস্ত রিলেশন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য শুভ। যদি মহাদশা অন্তর্দশা খারাপ চলে তাহলে তো ভোগাবে, কি করবেন? নচেত তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ দাম্পত্য জীবনের জন্য গত সপ্তাহগুলোর তুলনায়। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করবেন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনি
সেই শনিকে ডাকতে হবে, হ্যাঁ, গ্রহরাজ শনিকে। তো এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র, বীজ মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সমস্যা যাদের চলছে, প্রবলেম যাদের চলছে, যোগাযোগ করবেন। 7 তারিখে কলকাতা চেম্বার সেপ্টেম্বর মাসে, 13 তারিখে তারাপীঠ চেম্বার, এবং 14 তারিখে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বর দেওয়া আছে 6289590622, 98404486। দেখুন 4টে নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করুন। দেখুন দেওয়া আছে 9330367782, 9330333384। এবার আসি বৃশ্চিক রাশি, জলরাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? জলরাশি, বৃশ্চিক রাশি সেন্টিমেন্টাল রাশি, অনুভূতিশীল রাশি। অনেক কিছু না আগে থেকে না এরা বুঝতে পারে যে এই বিপদটা হতে পারে বা এটা হতে পারে। ওই জন্য বাড়িতে যদি বৃশ্চিক থাকে, বৃশ্চিকের কথাটিকে পাত্তা দিন। বৃশ্চিক যদি বলে এই লোকটা ধোকা দিতে পারে, ধোকা দেবেই, হ্যাঁ, কারণ এরা বিশ্বাসঘাতকতা পেয়ে পেয়ে এরা বড় হয়েছে। বৃশ্চিক মানে বিশ্বাসঘাতকতা প্রচুর পেয়েছে জীবনে। প্রচন্ড সেন্সিটিভ, টু মাচ সেন্সিটিভ, আবেগপ্রবণ। যে যেমন তার সাথে তেমন এরা। এদের মধ্যে তো বিষ আছে রে বাবা, বিষ। অনেক সময় কি করে জানেন, এই বিছা যখন কোনো জায়গায়, হয়তো কোনো একটা জায়গায় পড়ে গেছে, উঠতে পারছে না সেখান থেকে, কারোর সাপোর্টও নেবে না, বা কেউ হয়তো তাদেরকে ক্ষতি করছে, কোনো উপায় নেই, নিজের বিষ দ্বারা নিজেকে সে মেরে ফেলে, তবু অন্যের হাতের টাচ তারা নেয় না, কারো সাপোর্ট নেয় না। এরা হচ্ছে বৃশ্চিক, আত্মসম্মান প্রবল, জীবন দিয়ে দেবে, উদারতম রাশি, সব থেকে দানি রাশি বৃশ্চিক। প্রথম কথা বলবো, এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের কথা বলছি, মন, ব্রেন, মাথাকে স্থির করুন। অতিরিক্ত ডিপ্রেশন থাকলে হবে না রে বাবা। হ্যাঁ, ব্রেনকে ঠান্ডা রাখুন, অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবুন। কে কি বলছে, কে কি ভাবছে আপনাকে নিয়ে, কি বলছে দেখে লাভ নেই, নিজে থাকুন ভালো, দরকার নেই কারোর কথা ভাবার। নিজের সংস্কৃতি বজায় রাখার জন্য লড়াই করে সেই হচ্ছে বৃশ্চিক। কোনো কিছু বলার আগে বারবার ভাবুন, তারপর প্রয়োগ করুন, ভাবার পরে। এই সপ্তাহে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে বৃশ্চিকের। ফাড়া কাটবে, বিপদ কাটবে, সংগ্রাম কাটবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদেরকে এফোর্ট কিন্তু বাড়াতে হবে। করবো না, সাথে সাথে করো। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয়। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, যারা ব্যবসার সঙ্গে যুক্ত। স্ট্যাটাস বা পদমর্যাদা বাড়বে। যার পদমর্যাদা বাড়বে তাকে বদনাম করতে চাইবে শত্রুরা। মানছি আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে পেতে বাধা সৃষ্টি করছে। মানছি আজকে সে হাসি খুশি রয়েছে, হাসছে, আপনাকে আপনার জায়গা দিচ্ছে না। এককালীন আমার কথা মাথায় রাখবেন, সে ব্যক্তির পতন হবেই। বৃশ্চিকের সাথে বেইমানি করে কোনো বেটা শান্তি পায়নি। একটা কালীন তাদেরকে কষ্ট পেতে হয়েছে। এটা আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রের কথা। কালপুরুষের 8মতম রাশি, আনএক্সপেক্টেড গেইনের রাশি। কোনো গ্যারান্টি নাই কি হবে। আনএক্সপেক্টেড, রহস্যময় রাশি, সৃষ্টির রাশি। এরা তো পাগল, এরা নিজেরাই জানে না এরা কি করে দেবে। বারবার বলি না, বৃশ্চিকের সাথে পাঙ্গা নিতে নেই। বিরাট সিক্রেটিভ, গোপনতা রাশি, সেন্সিটিভ, আবেগপ্রবণ এবং অনুভূতিশীল রাশি। আপনার সাথে শত্রুতা করছে না, ভস্ম হয়ে যাবে সে। হ্যাঁ, যদি বেইমানি করে, আপনার যেটা প্রাপ্য সেটা থেকে আপনাকে যদি বঞ্চিত করে, সে তার ক্ষতি হবেই। দেখুন, অতীতে তো দেখেছেন ভালো আছে সে, যে আপনাকে ক্ষতি করেছে। ওপর দেখে মনে হচ্ছে ভালো, ভেতরটা দেখুন না, তার ভালো নেই সে।
দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি মহাদশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু ভোগাবে। হ্যাঁ, কি করবেন? মা দুর্গাকে ডাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গাকে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। আর 7 সেপ্টেম্বর কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আমি বসছি কলকাতাতে। 7 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 13 সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে কৃষ্ণনগরে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98404486, 98404486, সহজ নাম্বার 6289590622, 6289590622, 9330367782, 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন, দেওয়া আছে। মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে রে বাবা, টাইম কিন্তু খারাপ যাবে। সেক্ষেত্রে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। আর বৃশ্চিক রাশি প্রচুর ধোকা পায়, তো যোগাযোগ করবে। এবার আসি ধনুরাশি, কালপুরুষের 9তম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির এই সপ্তাহ? প্রথম কথা হচ্ছে, ধনুরাশির জাতক জাতিকাদের বলবো শান্তি দরকার, স্বাধীনতা দরকার। মনে হচ্ছে যেন শিকলের মধ্যে কেউ আপনাকে আটকে রেখেছে, সময়ের জাল আপনাকে বেঁধে রেখেছে। স্বাধীনতা নেই আপনার লাইফে, একটা যে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন ভেতর থেকে, হ্যাপিনেস, সে হ্যাপিনেস হারিয়ে গেছে। মুক্তি চাইছেন, শান্তি চাইছেন, কিন্তু পাচ্ছেন না, কারণ চলছে রাইট নাও শনির ঢাইয়া। কি করে পাবেন? ঠিক করতে হবে সেটাকে। আমি আসছি লাস্টে। অতিরিক্ত বড় ইনভেস্টমেন্ট করবেন না এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ হচ্ছে ট্রান্সফরমেশনের সপ্তাহ, নিজেকে বদলানোর সপ্তাহ। নিজেকে মোটিভেট করুন, আমি সবকিছু করতে পারি, কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ আমাকে বাঁধতে পারবে না, কারোর ক্ষমতা নেই আমাকে বাঁধার। গামছা দিয়ে কখনো হাতিকে ঢাকানো যায়? হ্যাঁ, আমাকে কেউ আটকাতে পারবে না, এরকম ভাবনা আনুন। শিক্ষার্থীরা এফোর্ট বাড়াও, তোমাদের জন্য অশুভ। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপের সমস্যাগুলো কাটবে, হয় এই রিলেশনশিপের সমস্যাগুলো কাটবে, নতুবা সে ছেড়ে চলে যাবে। কেমন? দাম্পত্য জীবনে শান্তি দরকার। কি করবেন এই সপ্তাহ জুড়ে? শুক্রের মন্ত্র জপ করতে হবে এবং ভগবান নারায়ণকে ডাকতে হবে। শুক্রের মন্ত্র ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। নারায়ণের ধ্যান মন্ত্র ওম ধায়ো সদা সবৃত্তিয়া মণ্ডল মধ্যভারতী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবান কনক কুণ্ডলবান কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। এই মন্ত্রটা জপ করতে পারেন। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापोहम पापकर्माहम पापो आत्मा पाप संभवो त्राहिमाम पुंडरीकाक्षम सर्व पापो हरो हरि। নিজের গুরুকে অবশ্যই ডাকবেন। হ্যাঁ, মুদ্রা কথা, শুক্রকে ডাকবেন এবং নারায়ণকে ডাকবেন। সকালে শুক্রকে ডাকলেন ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ভগবান নারায়ণকে ডেকে ঘুমোবেন। ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। চলছে শনির ঢাইয়া, টাইম ভালো যাচ্ছে না, সর্বকার্যে বাধা তৈরি হচ্ছে, বদনাম যোগ তৈরি হচ্ছে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, গুরুজন হানির যোগ ঘটে এই ঢাইয়াতে। যারা ফল পাচ্ছেন না, ভাবছেন কি হচ্ছে না, হবে, দেখুন সময়ের ফের হতে বাধ্য। এই ঢাইয়া জানেন তো, হিলিয়ে দিয়ে যায়। এর দাগ কখনো মরে না, ওঠে না এর দাগ, এর দাগ কিন্তু লেগে থাকে। কত বড় বড় খিলাড়িকে দেখলাম দমে গেল এই ঢাইয়াতে। প্রতিকার একটাই, দক্ষিণাকালীর প্রয়োগ এবং কিছু নিয়ম। যারা যোগাযোগ করেছে ভালো আছে। শিক্ষার্থীরা অবাধ্য হয়ে যায়, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়।
ভালো মেয়ে বাজে রিলেশনে জড়িয়ে যায়, ভালো নয়। ব্যবসা ডুবে যায়, রম্য ব্যবসা। তো যোগাযোগ করতে হবে, সমস্যা আপনার, যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি রে বাবা, ওপেন মিডিয়াতে কমেন্ট দেখুন, আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়। তো সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর হচ্ছে 98404486, 98404486। 7th of September কলকাতা চেম্বার, 7th of September কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার কলকাতা চেম্বার। সল্টলেক সেক্টর 1 হোক বা যে কোনো সেক্টর থেকে, বাগুইয়াটি থেকে, কেষ্টপুর থেকে, হ্যাঁ, হানাপাড়া থেকে, তারপরে কি বলে মেচেদা থেকে, যারা আসবেন, গড়িয়া থেকে আসবেন, বেহালা থেকে আসবেন, বিরাটি থেকে যারা আসছেন, এই নম্বরে যোগাযোগ করবেন। 7th of September কলকাতা চেম্বার, সেদিনকে সানডে, সবাই যেন আসতে পারেন সেভাবে রাখা হয়েছে। বুকিং কিন্তু ফুল হয়ে যায়, হ্যাঁ, যারা চেম্বারে আসবেন দেখবেন বুকিং কিন্তু আগে থেকে ফুল হয়ে যায়, তাড়াতাড়ি বুক করে আসতে হবে। 13th of September হচ্ছে তারাপীঠ চেম্বার, 14th of September হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6289590622, 98404486, 9330367782, 9330333384। দেখুন নম্বরগুলো পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের 10তম রাশি মকর রাশি। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কালপুরুষের 10তম রাশি মকর রাশি, সর্বকার্যে একটা বাধা তৈরি হচ্ছে, সেই বাধাগুলোকে আপনি এই সপ্তাহে কাটাতে পারবেন। তাই আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে, ধীরে ধীরে ঠিকঠাক হবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। বিশ্বাস করে ঠকে যাওয়ার যোগ আছে, তাই সতর্ক হন, আবেগে পড়বেন না। সবসময় কোনো রিলেশনে যদি থাকেন, থার্ড পার্সন হয়ে যাচাই করবেন, কারণ আবেগে কিন্তু মানুষেরা ঠগে, আবেগে মানুষেরা বেশি কিন্তু ঠকে যায়। তাই আবেগপ্রবণ প্রচণ্ড কিন্তু হবেন না, ঠকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, যারা প্রফেশনাল শিক্ষা গ্রহণ করছো, তোমাদের জন্য শুভ। দাম্পত্য জীবনের জন্য মোটে শুভকর সপ্তাহ নয় মকর রাশির জাতক জাতিকাদের। মকর হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, কর্মে বিশ্বাসী, লজিকে বিশ্বাসী, ন্যাকামো পছন্দ নয় এরা, কারণ এরা হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি। উপচয়ের রাশি, প্রথম জীবনে প্রবল স্ট্রাগল, ধীরে ধীরে জীবনে একটা পদমর্যাদা এরা পায়। যেহেতু 10তম রাশি, বদনামের একটা বিরাট যোগ এদের জীবনে থাকে, সম্মানহানির যোগ বিরাট থাকে। তাই কোনো কিছু বলার আগে বারবার চেষ্টা করতে হয়, সংযম ভাব দরকার। শত্রুরা উস্কাতে যায় এদের সর্বদা। এই সপ্তাহ জুড়ে রাহুর মন্ত্র জপ করবেন, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 7th of September কলকাতা চেম্বারে আমি বসছি, শিয়ালদার পাশে আমার চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, স্টেশন থেকে একদমই কাছে, শিয়ালদা স্টেশন থেকে। 13th of September তারাপীঠ চেম্বারে বসছি, 14th of September হোটেল হাভেলিতে বসছি, কৃষ্ণনগর। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন, দেখুন 4টে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। শত্রুরা স্ট্যাটাস নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা পরাস্ত হবে। কতদিন চালানোর চেষ্টা করেছে, পেরেছে আপনাকে দমাতে? হ্যাঁ, এরা শুধু চেষ্টাই চালাবে, কিচ্ছু করতে পারবে না। সাময়িক হ্যারাসমেন্ট করাবে, এটাই একটা ব্যাপার। সেভিংসের প্রতি বিরাট নজর দিন, ভগবানের কৃপা আপনার মাথার উপরে আছে, তাই বিপদ আসলেও আপনি রক্ষা পাবেন কুম্ভ। যতই আপনাকে আটকানোর চেষ্টা করুক না কেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। বৃদ্ধি আপনার হবেই, আপনি হচ্ছেন বৃদ্ধির রাশি, কেউ আপনাকে আটকাতে পারবে না। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে কথাবার্তায় সংযম ভাব রাখবেন, সংযম ভাব প্রচন্ড দরকার রিলেশনশিপে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য অশুভ। ফোকাস বাড়াও, এফোর্ট বাড়াও, কনসেন্ট্রেশনকে বাড়াতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো। দাম্পত্য জীবনের জন্য বলবো ভালো নয়, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তবে তা ধীরে ঠিকঠাক হয়ে যাবে। যদি মহাদশা খারাপ চলে তাহলে কিন্তু ভোগাবে, সংঘর্ষময় জীবন। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কি করবেন? কেতুর মন্ত্র জপ করবেন, ওম কাং কেতবে নমঃ, ওম কাং কেতবে নমঃ। গুরুদেবকে ডাকুন, নিজের গুরুকে স্মরণ করুন,
ओम अखंड मंडलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর প্রবলেম যাদের চলছে যোগাযোগ করবেন। 7th of সেপ্টেম্বর আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর 4টে দেওয়া আছে পরপর। এবং 13th of সেপ্টেম্বর আমি বসছি তারাপীঠ চেম্বার, 14th of সেপ্টেম্বর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বর 4টে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। এই সপ্তাহে দূরদর্শিতা মানসিকতা তৈরি হবে, এগিয়ে যাওয়ার সপ্তাহ। নিজের বিদ্যা বুদ্ধি বলে উন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। বাধা বিপত্তি এলেও মোটেও পিছপা হবেন না, এগিয়ে যেতে হবে আপনাকে। বৃদ্ধির সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, যদি মহাদশা ভালো চলে। হেলথের উপর নজর দেবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতি গ্রহকে ডাকবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। মিন হচ্ছে ইমোশনাল রাশি, মিন হচ্ছে দ্বাদশতম রাশি, সেন্সিটিভ রাশি। ঠান্ডা লাগা ধাত বেশি, ঠান্ডা গরম চলছে, হেলথের প্রতি খেয়াল রাখবেন। আর 7.5 চলছে, টাইম ভালো যাচ্ছে না। সর্বকার্যে বাধা, জটিলতা চলছে, দাম্পত্য জীবনে কলহ, রিলেশনশিপে বিচ্ছেদ, গুরুজন হানির যোগ তৈরি হয়। তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। তো বুকিং নম্বরগুলো দেওয়া আছে। 7 তারিখে কলকাতা চেম্বার, 7th of সেপ্টেম্বর, 13 তারিখে তারাপীঠ, 14 তারিখে কৃষ্ণনগর। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। সবাই এই মতো চলবেন। আর যে মন্ত্রগুলো বললাম সেগুলো জপ করবেন। সেই মন্ত্রগুলোই কিন্তু পর্যাপ্ত নয়। কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে তার সমাধান দরকার। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।